যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর রাজনীতি আর মিডিয়া জগতের তারকারা আলো ঝলমলে ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছিলেন মর্যাদাপূর্ণ হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ প্রভাবশালী অনেক ব্যক্তি। কিন্তু হঠাৎই সবকিছু বদলে গেল। উৎসবমুখর পরিবেশ ভেঙে পড়ে আতঙ্কে। গুলির শব্দে ছোটাছুটি শুরু করে মানুষ, চারিদিকে চরম বিশৃঙ্খলা। মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যায় আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন এক পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজন। এরপরই একজন সন্দেহভাজনকে আটক করা হয়, তার কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র। আর এখন জনমনে প্রশ্ন একটাই, কে এই ব্যক্তি আর কেনই বা এমন ঘটনা ঘটালেন তিনি। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী আটক ব্যক্তি ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন। লস অ্যাঞ্জেলেসের টরেন্স এলাকার বাসিন্দা এই ব্যক্তি প্রথম দেখায় একজন একেবারেই সাধারণ মানুষ, যিনি সি2 এডুকেশন নামের একটি কোচিং প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন। এমনকি ২০২৪ সালের ডিসেম্বরে টিচার অব দ্য মান্থ হিসাবেও সম্মান পান। শিক্ষার্থীদের কাছে ছিলেন সহায়ক ও নিবেদিত প্রাণ। শিক্ষাগত দিক থেকেও তিনি ছিলেন উজ্জ্বল। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, আর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ডমিনগেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর। শুধু তাই নয়, উদ্ভাবনেও ছিল তার আগ্রহ। হুইল চেয়ারের জন্য জরুরি ব্রেকিং সিস্টেম তৈরি করে স্থানীয়ভাবে প্রশংসাও কুড়িয়েছিলেন। নিজেকে পরিচয় দিতেন ভিডিও গেম ডেভেলপার হিসাবে। তার তৈরি বোর্ডম নামের একটি ইন্ডি গেম স্টিমে প্রকাশিত হয়েছে। এছাড়া ফার্স্ট ল নামের একটি গেম নিয়েও কাজ করছিলেন তিনি। রাজনীতিতেও সামান্য সম্পৃক্ততা ছিল অ্যালেনের। ২০২৪ সালে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় $25 অনুদান দিয়েছিলেন তিনি। সব মিলিয়ে একজন শিক্ষিত, সৃজনশীল, স্বাভাবিক মানুষ। যদিও এখনো চলছে তদন্ত, খতিয়ে দেখা হচ্ছে এটি কি কোনো বড় ষড়যন্ত্র নাকি একক কোনো উদ্দেশ্যের ফল।